আজ আমরা মহাশিবরাত্রি নিয়ে কথা বলবো। তবে শুধু উৎসবের আচার অনুষ্ঠান নয়, বরং এর গভীরে যে একটা আত্মিক জাগরণের কথা বলা হয়েছে সেটাই বোঝার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা হলো, এই উৎসব কি শুধুই কিছু নিয়মকানুন পালনের বিষয়ে, নাকি এর পেছনে একটা বড় কোনো ইঙ্গিত আছে, কোনো অভ্যন্তরীণ পরিবর্তনের ডাক আছে? এই আলোচনাটা ঠিক সেই দিকেই যাবে, যেখানে আমরা দেখব মহাশিবরাত্রি কিভাবে এক গভীর আধ্যাত্মিক জাগরণের প্রতীক হয়ে ওঠে। তো এই উৎসবের তাৎপর্যটা ঠিকভাবে বুঝতে গেলে আমাদের আগে সেই সময়টাকে বুঝতে হবে, মানে ঠিক কোন প্রেক্ষাপটে এই উৎসবের কথা বলা হচ্ছে। দেখুন, এই দর্শন অনুযায়ী পৃথিবী এখন তার সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একে বলা হয় কলিযুগ বা লৌহযুগ। মানে এমন একটা সময় যখন চারপাশে দুঃখ, অশান্তি আর আধ্যাত্মিক অন্ধকার ছেয়ে গেছে। আর ঠিক এই সময়েই মানুষ তার নিজের আসল পরিচয়, তার যে আধ্যাত্মিক সত্তা, সেটা প্রায় ভুলতে বসেছে। এই যে বিশ্বচক্রটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, শুরু হচ্ছে সত্যযুগ বা স্বর্ণযুগ দিয়ে, যখন সবকিছু পবিত্র আর শান্তিময়। তারপর ধীরে ধীরে ত্রেতা যুগে পবিত্রতা কমতে থাকে, দাপর যুগে পাপ আর দুঃখ বাড়তে থাকে, আর সব শেষে আসে কলিযুগ, অজ্ঞতা আর কষ্টের একেবারে শেষ পর্যায়ে। মানে এই চক্রটা আমাদের এটাই বলছে যে যখন অন্ধকার একেবারে চরমে পৌঁছায়, ঠিক তখনই একটা নতুন ভোরের শুরু হয়। আর ঠিক এই চরম অন্ধকারের সময়ই একটা ঐশ্বরিক প্রতিশ্রুতির কথা বলা হয়। যখনই ধর্মের অবক্ষয় হয়, আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। এর মানে হলো, যখন পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়, তখনই কোনো এক উচ্চতর শক্তি এসে হস্তক্ষেপ করে। আর এখান থেকেই শিবরাত্রির নামটা এসছে। শিব মানে কল্যাণকারী, আর রাত্রি বলতে এখানে অজ্ঞতার রাতকে বোঝানো হয়েছে। সুতরাং শিবরাত্রি মানে হলো সেই অজ্ঞতার রাতে পরমাত্মা শিবের আগমন, যিনি এসে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন। বেশ, তাহলে প্রেক্ষাপটটা তো বোঝা গেল। এবার আসুন এই উৎসবের সঙ্গে জড়িত যে কিছু পবিত্র প্রথা বা রিচুয়ালস আছে, সেগুলোর ভেতরের অর্থটা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরুন উপবাস। আমরা সাধারণত উপবাস বলতে বুঝি না খেয়ে থাকা, কিন্তু এর আসল অর্থটা আরও গভীর। উপ মানে কাছে, আর বাস মানে বাস করা, অর্থাৎ ঈশ্বরের কাছাকাছি বাস করা। তার মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং সারাদিন নিজের কাজ করতে করতেও মনটাকে ঈশ্বরের স্মরণে রাখা। আর একটা খুব অদ্ভুত প্রথা আছে, শিবকে আকন্দ বা ধুতুরার মতো বিষাক্ত ফুল অর্পণ করা হয়। এর পেছনের প্রতীকী অর্থটা কিন্তু দারুণ। এই বিষাক্ত ফুলগুলো আসলে আমাদের নিজেদের ভেতরের দোষ ত্রুটি বা দুর্বলতার প্রতীক, যেমন রাগ, লোভ, অহংকার। এইগুলো অর্পণ করার মানে হলো নিজের ভেতরের সমস্ত নেতিবাচকতাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এরপর আসে ভাং সেবনের প্রসঙ্গ। বাহ্যিকভাবে এটাকে একটা নেশার বস্তু মনে হলেও এর আধ্যাত্মিক অর্থটা একদম অন্যরকম। এখানে বলা হচ্ছে আসল নেশা হলো ঐশ্বরিক জ্ঞান আর ভালোবাসার এমন এক আধ্যাত্মিক আনন্দ, যা জাগতিক সব অনুভূতির ঊর্ধ্বে, যা আত্মাকে এক স্থায়ী পরমানন্দে ডুবিয়ে রাখে। তো এই যে প্রথাগুলোর ভেতরের অর্থ আমরা বুঝলাম, এগুলো সবই এক অভ্যন্তরীণ রূপান্তরের দিকে ইঙ্গিত করছে। কিন্তু প্রশ্নটা হলো, এই রূপান্তরটা হবে কিভাবে? তার জন্য কি করতে হবে? এর প্রথম ধাপটাই হলো একটা উপলব্ধি, নিজেকে চেনা। এটা বোঝা যে আমি আসলে একটা আত্মা, এক শাশ্বত জ্যোতিময় সত্তা। আমার এই শরীর, নাম, পেশা এগুলো সবই বাইরের পরিচয়, আমার আসল সত্তা নয়। এই উপলব্ধিটাই হলো পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আর এই আত্মিক পরিচয় স্থিত হওয়ার জন্য পবিত্রতার একটা প্রতিজ্ঞা নিতে হয়, যার 4টে মূল স্তম্ভ আছে। প্রথমত, চিন্তায় পবিত্রতা, মানে মন থেকে রাগ, ঘৃণা, অহংকারের মতো নেতিবাচক ভাবনা দূর করা। দ্বিতীয়ত, সম্পর্কে পবিত্রতা, অর্থাৎ সবার সঙ্গে ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে মেশা। তৃতীয়ত, খাদ্যাভ্যাসে পবিত্রতা, শুদ্ধ সাত্ত্বিক খাবার খাওয়া। আর সবশেষে কর্মে পবিত্রতা, মানে এমন কোনো কাজ না করা যা অধার্মিক। আচ্ছা, এই যে ব্যক্তিগত স্তরে এত পরিবর্তনের কথা বলা হচ্ছে, এত প্রতিজ্ঞার কথা বলা হচ্ছে, এর শেষ লক্ষ্যটা কি? শুধু কি নিজেকে বদলানো? না, এখানেই সবচেয়ে বড় ব্যাপারটা লুকিয়ে আছে। এই দর্শন বলছে, যখন অনেক মানুষ ব্যক্তিগতভাবে নিজেদের রূপান্তর করে, তখন তাদের সম্মিলিত শক্তি পুরো পৃথিবীকে বদলে দেয়। এই লৌহযুগ বা কলিযুগ থেকে মেরকে স্বর্ণযুগে নিয়ে যায়। মানে
ব্যক্তিগত পরিবর্তনই আসলে বিশ্ব পরিবর্তনের চাবিকাঠি। তাহলে পুরো যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। এটা আসলে একটা রূপান্তরের আমন্ত্রণ। শুরুটা হচ্ছে সাধারণ প্রথার পেছনের গভীর অর্থটা বোঝা দিয়ে, তারপর নিজের আসল আত্মিক পরিচয়কে জানা, এরপর চিন্তা আর কর্মে পবিত্রতার প্রতিজ্ঞা নেওয়া, নিজের ভেতরের দুর্বলতাগুলোকে ঈশ্বরের কাছে সঁপে দেওয়া, আর এভাবেই ধীরে ধীরে একটা নতুন ভোর বা এক নতুন পৃথিবী তৈরির কারণ হয়ে ওঠা। শেষ পর্যন্ত ব্যাপারটা এসে দাঁড়ায় একটাই, খুব শক্তিশালী চিন্তায়। নতুন ভোরের সূচনা আসলে অন্য কোথাও থেকে নয়, নিজেকে দিয়েই হয়। পৃথিবীকে বদলানোর ক্ষমতাটা আসলে প্রত্যেক ব্যক্তির নিজের ভেতরের রূপান্তরের মধ্যেই লুকিয়ে আছে। আজকে আমরা জ্ঞানামৃত নামের একটা ছোট্ট বইয়ের ছবিগুলো ধরে ধরে এক গভীর আধ্যাত্মিক জগতের সফরে বেরোব। আসলে এই সচিত্র পথ প্রদর্শক আমাদের বুঝতে সাহায্য করবে যে জীবন, আত্মা, এমনকি সময়ের মতো বড় বড় সব প্রশ্নের উত্তর এই দর্শনটা কিভাবে দেয়। চলুন তাহলে এই ছবিগুলোর হাত ধরেই এক নতুন আত্ম আবিষ্কারের জগতে ঢোকা যাক। তো আমাদের এই সফরটা শুরু হচ্ছে এমন একটা প্রশ্ন দিয়ে, যা বোধহয় মানব অস্তিত্বের সবচাইতে পুরনো আর সবচাইতে মৌলিক প্রশ্ন। যুগ যুগ ধরে মানুষ কিন্তু এই একটাই উত্তর খুঁজে বেড়াচ্ছে, আমি কে। এই দর্শন অনুযায়ী এই গভীর প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ সহজ আর একদম স্পষ্ট। আত্মপরিচয়ের খোঁজের শুরুটা হয় একটা খুব সাধারণ সত্যি দিয়ে, আর সেটা হলো আমাদের আসল পরিচয় কিন্তু এই রক্তমাংসের শরীরটা নয়, বরং এর থেকেও অনেক সূক্ষ্ম আর একেবারেই অন্য কিছু। তাহলে প্রশ্ন হলো, আত্মা জিনিসটা ঠিক কি? আচ্ছা, এই দর্শন বলছে আত্মা হলো একটা চেতন জীবন্ত আলোর বিন্দু। একে কিন্তু চোখে দেখা যায় না, অথচ এরই ভেতরে থাকে আমাদের মন, যা দিয়ে আমরা ভাবি, বুদ্ধি, যা দিয়ে সিদ্ধান্ত নিই, আর থাকে আমাদের সারা জীবনের সব কাজের ছাপ বা সংস্কার। আত্মা আর শরীরের এই সম্পর্কটা বোঝানোর জন্য এখানে কিন্তু একটা অসাধারণ উদাহরণ বা রূপক ব্যবহার করা হয়েছে। ধরুন, আমাদের এই শরীরটা হলো একটা গাড়ি। গাড়ি তো আর নিজে নিজে চলতে পারে না, তাই না? তার জন্য একজন চালক লাগে। ঠিক এই ভাবনাটাই হলো আসল কথা। যেমন একজন ড্রাইভার গাড়িটাকে কন্ট্রোল করে, তাকে চালায়, আত্মাও কিন্তু ঠিক সেভাবেই এই শরীরটাকে চালায়, একে নিয়ন্ত্রণ করে, আর এই শরীরের মাধ্যমেই পৃথিবীতে নিজের পার্ট প্লে করে। মানে শরীরটা হলো শুধুই একটা গাড়ি, আসল চালক কিন্তু ভেতরে থাকা আত্মা। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন তো আসতেই পারে, আমরা সবাই যদি এক একজন আত্মা হই, তাহলে আমাদের উৎসটা কোথায়? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের নিয়ে যায় আত্মা থেকে পরমাত্মার ধারণার দিকে। এখানেই পরমাত্মা বা ঈশ্বরের ধারণাটা আসছে। দেখুন, তাকে কিন্তু কোনো মানুষের মতো রূপে ভাবা হয়নি, বরং তিনিও আত্মার মতোই এক নিরাকার আলোর বিন্দু, এক জ্যোতির্বিন্দু। তিনিই হলেন সব আত্মার পিতা, জ্ঞানের সাগর, আর অফুরান্ত শান্তি আর আনন্দের উৎস। তবে হ্যাঁ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝার আছে। অনেকেই কিন্তু দেবতা শঙ্কর আর পরমাত্মা শিবকে এক ভেবে ফেলেন। এই দর্শন অনুযায়ী শঙ্কর হলেন একজন দেবতা, যিনি এই সৃষ্টিচক্রের মধ্যেই আছেন, কিন্তু পরমাত্মা শিব হলেন নিরাকার, আর তিনি এই চক্রের ওপরে, এর ঊর্ধ্বে। এই পার্থক্যটাই এখানে খুব পরিষ্কার করে দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছেন সাকার রূপের দেবতা শঙ্কর, আর অন্যদিকে পরমাত্মা শিবের নিরাকার রূপের প্রতীক শিবলিঙ্গ। তার মানে এই দর্শন অনুযায়ী এই দুটো সত্তা কিন্তু এক নয়। আচ্ছা, তাহলে আত্মা আর পরমাত্মা মানে এই নাটকের চরিত্রদের তো চেনা হলো। এবার চলুন সেই মঞ্চটার দিকে তাকাই, যার উপর এই গোটা খেলাটা চলছে। আর সেই মঞ্চটা আর কিছুই না, সেটা হলো স্বয়ং সময়। এই দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে ৫,০০০ বছরের একটা সাইকেল বা চক্রের ধারণা। ভাবুন তো, এই চক্রটা একটা বিশাল নাটকের মতো, যেটা বারবার রিপিট হয়, মানে অভিনীত হয়। আর আমরা মানে প্রত্যেকটা আত্মা হলাম এই নাটকের এক একজন অ্যাক্টর, যারা এই সিঁড়ির একদম ওপর থেকে নিজেদের যাত্রা শুরু করি। এই ৫,০০০ বছরের চক্রটা মূলত ৪টে যুগে ভাগ করা আছে। শুরুটা হয় সত্যযুগ দিয়ে, যেটা ছিল একেবারে স্বর্গ, একটা স্বর্ণযুগ। তারপর ধীরে ধীরে আসে ত্রেতা যুগ, তারপর দাপর, আর সবশেষে কলিযুগ। আর যত সময় এগোয়, আত্মার শক্তিও কমতে থাকে, আর পৃথিবীতে দুঃখ, কষ্ট, অশান্তি এসব বাড়তে থাকে। আর বলা হয় যে এই পুরো ৫,০০০ বছরের চক্রে প্রত্যেকটা আত্মা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ৮৪ বার জন্ম নেয়। এই ৮৪ জন্মের সফরটাই হলো একটা আত্মার কমপ্লিট পার্ট বা ভূমিকা।
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এই মানব সমাজ কিভাবে বদলেছে সেটা এই কল্পবৃক্ষ বা ওয়ার্ল্ড ট্রির ছবিটা দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। দেখুন, সত্যযুগে মানে একদম শুরুতে গাছের যেমন একটাই কাণ্ড থাকে, ঠিক তেমনি পৃথিবীতে একটাই ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। কিন্তু পরে দাপর যুগ থেকে সেই মূল কাণ্ড থেকেই অন্যান্য সব ধর্মের শাখা প্রশাখা বেরোতে শুরু করে। তো এই যে বিশাল একটা সময় চক্রের কথা আমরা শুনলাম, সেই হিসেবে আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? এই দর্শন বলছে আমরা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ আর ডিসাইসিভ বা নির্ণায়ক মুহূর্তে আছি, এমন একটা সময়ে যা এই চক্রের একদম শেষে আসে। কলিযুগের একদম শেষে পৃথিবীর অবস্থাটা ঠিক এই রকমই হয়ে দাঁড়ায়। পুরো মানব সমাজ 5টা বড় বিকার বা খারাপ গুণের হাতে যেন বন্দী হয়ে যায়: কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। আর আজকের দুনিয়ায় যত দুঃখ, যত অশান্তি, তার মূলে কিন্তু এই বিকারগুলোই। কিন্তু কথাই আছে না, রাতের অন্ধকার যখন সবচাইতে গভীর হয় তখনই ভোরের আলো ফোটে। ঠিক সেইভাবেই কলিযুগের শেষ আর নতুন সত্যযুগের শুরুর মাঝখানের এই ছোট্ট সময়টাকেই বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। এটা হলো নরক থেকে স্বর্গে যাওয়ার একটা সেতুর মতো। আর ঠিক এই সময়ে পরমাত্মা নিজে পৃথিবীতে এসে এই পরিবর্তনের পথ দেখান। কিন্তু প্রশ্নটা হলো, এই যে বিকারগ্রস্ত অবস্থা, এখান থেকে আত্মারা নিজেদের সেই আসল পবিত্র অবস্থায় ফিরবে কিভাবে? তার জন্যও কিন্তু এই দর্শন একটা খুব পরিষ্কার পথের কথা বলে। আত্মাকে আবার আগের মতো পিওর বা পবিত্র করে তোলার জন্য মূলত দুটো স্টেপ বা ধাপ রয়েছে। প্রথমটা হলো পরমাত্মার দেওয়া যে আধ্যাত্মিক জ্ঞান, সেই সত্যিটাকে জানা। আর তৃতীয়টা হলো সেই পরম উৎস মানে পরমাত্মার সাথে যোগ বা কানেকশন তৈরি করা, যেটাকে রাজযোগ ধ্যানও বলা হয়। এই জ্ঞান আর যোগ দুটো মিলে একটা আগুনের মতো কাজ করে। আর এই জ্ঞানযোগের আগুনে মানুষ নিজেদের ভেতরের সব খারাপ অভ্যাস, সব বিকার মানে নেগেটিভিটিকে আহুতি দিয়ে দেয় বা শেষ করে ফেলে। আর ঠিক এভাবেই আত্মা আবার তার সেই আগের পবিত্র আর শক্তিশালী অবস্থায় ফিরে আসে। তাহলে এই পুরো আলোচনাটা শেষ করা যাক একটা গভীর প্রশ্ন দিয়ে। এই দর্শন অনুযায়ী এই যে 5000 বছরের নাটক, এটা কিন্তু এক চুলো না বদলে হুবহু রিপিট হতে থাকে। এখন প্রশ্ন হলো, যদি আমাদের অতীতই আমাদের ভবিষ্যৎ হয়, তাহলে আমাদের কর্মের স্বাধীনতাটা কোথায়? আর এই চক্রাকারে ঘোরার আসল মানেটাই বা কী? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের ভাগ্য আর সময় নিয়ে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করে।